বন্ধুরা, আজকে আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা সত্য ঘটনার উপর নির্মিত। তবে এই মুভিটা শুধুমাত্র একটা সত্য ঘটনার উপর নির্মিত হয়নি, এটা হচ্ছে কয়েকশো সত্য ঘটনার একটা অংশ। আর এই মুভিটার নাম হচ্ছে সিয়া। এবং এই মুভিটা দেখার পর সিয়া নামের এই মেয়েটার জন্য অনেকেই কেঁদেছিল। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মুভির গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে সিয়া নামের এই মেয়েটাকে দেখানো হয়। সে প্রকৃতির ডাকে সাড়া পেয়ে বাইরে বেরিয়েছে। সিয়ার বাড়ি ছিল ভারতের একটা ছোট্ট গ্রামে। শিয়ার একটা ভাই ছিল। শিয়া প্রতিদিন তাকে গল্প শুনিয়ে ঘুম পড়াতো এবং শিয়ার বাড়ির অবস্থা দেখেই বোঝা যায় তারা অত্যন্ত গরিব। পরের দিন সকালবেলায় শিয়া জঙ্গল থেকে কিছু ডালপালা ভেঙে নিয়ে আসে রান্না করার জন্য। তাছাড়াও শিয়ার একটা সাইকেল ছিল, আর তার সাইকেল চালাতে অনেক ভালো লাগে। সে প্রতিদিন তার ছোট ভাইকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসতো। এরকমভাবেই তার ভাইকে একদিন স্কুলে দিয়ে আসার সময় তার সাইকেলের চেনটা পড়ে যায়, আর সে সাইকেলের চেনটা ঠিক করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই পাশ থেকে একটা বদমাশ ছেলে বার হয় এবং ওই ছেলেটার সাথে আরও 2-3টে ছেলেও ছিল। এই ছেলেগুলো প্রতিদিনই শিয়াকে ডিস্টার্ব করতো। শিয়া তাদেরকে দেখা মাত্রই তার সাইকেল নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ছেলেগুলোও তার পিছু নেয়। শিয়া তখন আরও জোরে জোরে সাইকেল চালাতে থাকে। তখন এই ছেলেগুলো তার পিছু করে মজা নিচ্ছিল আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। কিন্তু শিয়ার ভাগ্য ভালো ছিল, কারণ একজন লোক স্কুটি নিয়ে ওই ছেলেগুলোকে আটকে দেয়। এই লোকটা ছিল একজন উকিল এবং এই লোকটা শিয়াকে ভালো করে চেনে, আর শিয়াও তাকে অনেক পছন্দ করে। পরের দিন ভোরবেলায় শিয়া তার ব্যাগ গুছিয়ে বাইরে বেরোয়। তাকে দেখে মনে হচ্ছিল সে কোথাও চলে যাবে। তারপর শিয়া একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং এই বাড়িটা ছিল ওই উকিলের বাড়ি। শিয়া তার সাথে দেখা করে আর তাকে বলে, আপনি আমাকে দিল্লিতে যাবার ব্যবস্থা করে দিন, কারণ আমার এই গ্রামে একদমই ভালো লাগছে না। কিন্তু উকিল তখন তাকে অনেক বোঝায় আর তাকে বাড়ি চলে যেতে বলে। শিয়া তখন এসব শুনে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে নদীর পাড়ে গিয়ে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ বসার পর সে বাড়ি যেতে শুরু করে, আর তখনই সেই বদমাশ ছেলেগুলোকে দেখা যায়। তারা শিয়াকে দেখা মাত্রই তার পিছু নেয়, কিন্তু তখনই এই বদমাশ ছেলেটা তাকে লাথি মেরে ফেলে দেয় এবং তাকে টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে আসে। ছেলেগুলো তখন গাড়িটা নিয়ে অনেক দূরে যেতে শুরু করে। এদিকে তখন অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তাই শিয়ার বাড়ির লোকেরাও বুঝতে পেরে যায় শিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই উকিলও খুঁজতে খুঁজতে শিয়ার বাড়িতে চলে আসে, আর সে নানা জায়গায় ফোন করতে শুরু করে, এমনকি দিল্লিতেও ফোন করে। আর সে মনে করে যদি সে দিল্লিতে যেত তাহলে 10-12 ঘন্টার মধ্যে পৌঁছে যেত। তারপর উকিল লোকটা শিয়ার বাবা মাকে নিয়ে থানায় আসে। পুলিশ তখন শিয়ার বাবা মাকে গরিব দেখে নানা রকম কটূক্তি করতে থাকে, এমনকি তাদের মিসিং কমপ্লেনও নেয় না। পরের দিন উকিল শিয়ার ব্যাপারে ফেসবুকে কিছু পোস্ট লেখে। তারপর একদিন ভোরবেলায় উকিলের বাড়িতে একজন সাংবাদিক আসে। সে উকিলের কাছ থেকে পারমিশন নিতে এসেছে এই ব্যাপারে পত্রিকায় কিছু ছাপাবে বলে। তারপর আমাদেরকে স্থানীয় এমপিকে দেখানো হয় এবং সে পত্রিকায় এই খবরটা পড়ে। আর সে সঙ্গে সঙ্গে স্থানীয় থানার প্রধানকে ডাকে আর বলে দোষীদের তাড়াতাড়ি অ্যারেস্ট করতে। বিকেলবেলায় একদল পুলিশ একটা পাকা বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ধরে। বাড়িটা ছিল একটা মাঠের মাঝখানে। তারপর পুলিশ বাড়িটার ভিতরে প্রবেশ করে। আমরা তখন সেখানে এমএলএর ছেলেকে দেখতে পাই এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তখন তাকে ধরে ফেলে। তারপর আমরা ওই বাড়িটার ভেতরে শিয়াকে দেখতে পাই। তখন দুজন মহিলা পুলিশ অফিসার শিয়াকে কাঁধে তুলে পুলিশ ভ্যানে তোলে। তারপর পুলিশের লোকেরা শিয়াকে নিয়ে থানায় চলে আসে, আর শিয়া খুব ধীরে ধীরে পুলিশের ভ্যান থেকে নামে। তখন আমরা ভালো করে বুঝতে পারি শিয়ার সাথে আসলে কি হয়েছে। পরের দিন শিয়াকে নিয়ে কোর্টে আসা হয়। সেখানে শিয়ার বাবা মা উপস্থিত ছিল, আর তারা শিয়াকে দেখে দূর থেকে চিৎকার করে কান্না করতে শুরু করে। তারপর মহিলা জজ শিয়াকে সব ঘটনা খুলে বলতে বলে। তখন শিয়া তার সাথে কি হয়েছে সবকিছু আস্তে আস্তে খুলে বলতে থাকে। সে বলে প্রথম 3 দিন ওই ছেলেগুলো তার সাথে খারাপ কাজ করেছে, এমনকি তাকে এক ফোঁটা জলও খেতে দেয়নি। আরও বলে তাকে একটা শিকলের সাথে বেঁধে রাখা হয়েছিল। এই কথা শুনে কোর্টে থাকা সবাই শিয়ার দিকে তাকিয়েছিল। তারপর শিয়া জর্জকে বলে, আমি বাড়ি যেতে চাই। তারপর শিয়া কোর্টের নির্দেশে বাড়িতে ফিরে আসে আর তার ছোট ভাইকে জড়িয়ে ধরে। এরপর সে কিছু খাবার খায়। অনেকদিন পর 2 ভাই বোন আবারও একসাথে ঘুমোতে যায়, কিন্তু আজ সে তার ভাইকে কোনো রকম গল্প শোনায় না। শিয়া শুধু আয়নার দিকে মুখ দেখে আর নিজের দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় সেই উকিল দিল্লিতে ফিরে তার কাজে যোগ দিয়েছে। অন্যদিকে শিয়াও দিল্লির দিকে রওনা দেয়। বাসে বসে যাবার সময় শিয়ার গ্রামের কথা অনেক মনে পড়ে আর তার ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। তারপর সন্ধ্যাবেলায় বাস দিল্লিতে পৌঁছে যায়। শিয়ার কাকা তখন শিয়াকে নিতে আসে। শিয়ার কাকি শিয়াকে নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারপর দিল্লিতে শুরু হয় শিয়ার একটা নতুন জীবন। অন্যদিকে দেখা যায় ওই বদমাইশগুলোকে পুলিশ ছেড়ে দিয়েছে। এই কথা যখন দিল্লিতে থাকা উকিল জানতে পারে তখন সে প্রচন্ড রেগে যায়, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না, কারণ শিয়ার মা বাবা এই কেসটা নিয়ে আর এগোতে চাইছে না। পরের দিন শিয়ার কাকার কাছে এমপির ফোন আসে, আর সে শিয়ার কাকাকে হুমকি দিতে শুরু করে এবং বলে যেই ছেলেটা শিয়ার সাথে এরকম করেছে তার সাথে শিয়ার বিয়ে দেবে। শিয়ার কাকাও তখন ভয় পেয়ে রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা শিয়া তার কাকিকে জড়িয়ে ধরে বলে, যেই ছেলেটা আমার সাথে এরকম করেছে তার সাথে আমার ঘর করতে হবে। শিয়ার কাকি এই বিয়েতে রাজি ছিল না। তারপর রাতের বেলায় শিয়া উকিলের বাড়িতে আসে আর বলে ওরা কিভাবে ছাড়া পেল, আমি তো নিজেই আদালতে সবকিছু বলেছিলাম। তখন উকিল তাকে জানায় এই সমাজে টাকা থাকলেই সবকিছু সম্ভব।
সে শিয়াকে বলে, এখন তোমার সামনে দুটো রাস্তা আছে, হয় চুপ হয়ে যাও, না হলে জীবনের মায়া ত্যাগ করে লড়ে যাও। শিয়া তখন ন্যায়ের পথ বেছে নেয়। উকিল তখন তাকে একটা কাগজ আর কলম দেয়, তার সাথে যা যা হয়েছে সব কিছু লেখার জন্য। শিয়া সারা রাত ধরে ওই কাগজে সব কিছু লেখে আর সকালবেলায় রওনা দেয় গ্রামের দিকে। শিয়া তার লেখা কাগজটা উকিলকে দেয়। উকিল তখন কাগজটা পড়ছিল। হঠাৎ উকিল তখন শিয়াকে বলে, তুমি তো আগে কোনোদিনও আমাকে এই কথা বলনি। আসলে শিয়া এই কাগজে এমন একটা কথা লিখেছে যেটা কেউ জানতো না। শিয়া আসলে কি লিখেছিল সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তারপর তারা স্থানীয় কোর্টে পৌঁছে যায় আর মামলাটাকে নতুন করে চালু করে। এদিকে তখন এমপির লোকজন শিয়ার বাড়িতে আসে আর শিয়ার বাবাকে সেখান থেকে তুলে নেয়। তারপর শিয়ার বাবাকে প্রচণ্ড মারধর করে। শুধু মারধর করেই তারা শান্ত হয়নি, এমনকি শিয়ার বাবাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর থানায় যাবার পর শিয়ার বাবার কাছ থেকে একটা টিপসই নিয়ে নেয়। তারপর শিয়ার বাবার একটা ভিডিও ভাইরাল হয়, যেটা কেউ লুকিয়ে করেছিল। সেখানে শিয়ার বাবার মিথ্যে মামলার কথা বলা হয়। ওই দিন রাতের বেলায় পুলিশ শিয়ার পুরো পরিবারকে একটা গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। কেউ তখন বুঝতে পারছিল না তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি অনেক দূর চলার পর একটা ফাঁকা জায়গায় দাঁড়ায় আর তারা যখন সামনের দিকে যায় তখন দেখে চিতায় আগুন জ্বলছে। আর এটা দেখে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ এটা ছিল শিয়ার বাবার চিতা। পরের দিন এমপিকে সাংবাদিকরা নানা প্রশ্ন করতে শুরু করে, কারণ তার ছোট ভাই এতে জড়িত ছিল, কিন্তু সে কথাগুলো এড়িয়ে দেয়। তখন একজন সাংবাদিক বলে, এই পুরো কেসটার ভার একজন সিবিআই এর হাতে। এটা শোনার পর এমপি একটু চিন্তায় পড়ে যায়। পরের দিন সিবিআই এর একটা টিম ওই গ্রামে চলে আসে আর শিয়ার কাছে কিছু প্রশ্ন করতে থাকে। শিয়া তখন সিবিআইকে সব সত্যি কথা বলে দেয়। আসলে এই এমপি শিয়ার সাথে জোরজবস্তি খারাপ কাজ করেছিল। শিয়ার সাথে খারাপ কাজ একবার না বরং দুবার হয়েছিল, যার মধ্যে একটা ছিল লোকের চোখের আড়ালে। এই জন্য এমপি ওই আসামিগুলোকে গ্রেপ্তার করিয়েছিল, যাতে করে সে নিজের পাপটাকে মুছে ফেলতে পারে। এমনকি শিয়াকে যেই পুলিশ স্নান করিয়েছিল সেও শিয়াকে নানান ধরনের ভয় দেখায়, যাতে করে সে এমপির নাম জজ সাহেবের কাছে না বলে। পরের দৃশ্যে আমরা শিয়াকে দেখতে পাই, সে তার বাবার সৎ কাজের জন্য নদীর পাড়ে এসেছে। তখন সেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে তখন তাদের উপর আক্রমণ হয়। চারিদিক থেকে গুলি আসতে শুরু করে। তারপর কিছুক্ষণ যাবার পর গুলি বন্ধ হয়ে যায়। তখন শিয়া তার ছোট ভাই আর উকিলকে নিয়ে একটা নৌকাতে ওঠে। এরপর দৃশ্য চেঞ্জ হয়, যেখানে দেখানো হয় সিবিআই এমপিকে অ্যারেস্ট করেছে। পরের দিন সকালবেলা পুলিশ শিয়াকে নিয়ে এমপির বাড়িতে যায়, যেখানে শিয়ার সাথে খারাপ কাজ করা হয়েছিল। তারা সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে। পরের দিন উকিল আর শিয়া সাক্ষী দেওয়ার জন্য শহরে যায়। তারা একটা গাড়ি ভাড়া করে আর তাদের পিছন পিছন একটা পুলিশের গাড়িও ছিল। তারপর তারা সাক্ষী দেওয়ার পর বাড়ির দিকে রওনা দেয়। গাড়ির ভিতর তখন সবাই ছিল চুপচাপ। শিয়া জ্বালানা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। সে ন্যায় বিচারের একটা আশার আলো দেখতে পাচ্ছিল, কিন্তু তখনই একটা ট্রাকের ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে মারা যায় সবাই, কিন্তু তখনও শিয়ার মধ্যে থেকে জীবনটা বেরিয়ে যায়নি। আর এই দুর্ঘটনা ছিল একটা সাজানো, সেই উকিল সহ সবাইকে চিতায় পাঠানোর জন্য। তারপর শিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দাদি আর ছোট ভাই বাইরে অপেক্ষা করছিল। শিয়ার পরিবারের শুধুমাত্র এই দুজনই বেঁচে ছিল। তারপর কিছু সময় যাবার পর ডাক্তার জানায় শিয়া মারা গিয়েছে। আর বন্ধুরা, তোমরা হয়তো ভেবেছিলে শিয়া ন্যায় বিচার পাবে। আসলে ন্যায় বিচার সিনেমাতে সম্ভব, বাস্তব জীবনে না। আর বন্ধুরা, এভাবেই হয়তো অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে সমাজে থাকা কিছু লোকেরা। তো বন্ধুরা, তোমাদের এই কষ্টে ভরা মুভির গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে।